মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়াও রুদ্ররূপ সান্যাল, জীবিত মানুষের আত্মার শান্তি কামনা করতে নেই। এত বড় দুঃসাহস যে আমার সামনে এসে হাজির হলো। এই আমরা কাদের দেখছি? হ্যাঁ, তোমরা বেঁচে আছো? এসব কি কাণ্ড রুদ্ররূপ বাবু? ভুল লোককে প্রশ্ন করছেন সহদেব কাকা। আসলে জামাই বাবু আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু জামাই বাবু পর্দা ফাঁস না করা অবধি আমি কি করে মরি? জামাই বাবু, আমরা ফিরে এসেছি, এবার আবার খেলা শেষ। আমি কি দেখছি? শানু বল না, আমার চোখে কিছু ভুল দেখছি না তো? সবাই বেঁচে আছে রে? কি করে রে শানু? দাদা, আমি বলতে পারিনি ভয়, আমি চুপ করে থাকতে বাধ্য হয়েছি। দাদা, আমি আগেই জানতাম, ওদের শ্রাদ্ধের দিনই আমি জানতে পেরেছিলাম যে ওরা বেঁচে আছে। আজ কি তাহলে ওদের অজ্ঞাতবাস শেষ হলো? হে বাবু, বেঁচে আছি আমরা। কি লাবু, তোর মা কি? না বাবা, না, মা ঠিক আছে, একদম ঠিক আছে। জেঠিমণি নিজেই নিজের বাড়িতে ঢুকতে পারছিলেন না। আমি তো ভাবছিলাম তোমাকে বোধহয় চিরজীবনের মতো হারিয়ে ফেলবো। কিসের সাংবাদিক সম্মেলন হচ্ছে এখানে মাস্টারমশাই? বুঝতে পারছো না জেঠিমা? জামাই বাবু দিভাইয়ের ছবিতে মালা পরিয়ে নিজের ক্ষমতা লাভের ঘোষণা করছিলেন, কিন্তু ক্ষমতা লাভ তো আর হবে না। আমি কিচ্ছু বলিনি এত, কিন্তু এই সবাই ফিরে আসাতে এখানে এই বাইরের লোকরা যত না খুশি হয়েছে তার বেশি আমি খুশি হয়েছি। তুমি তো জানো আমি কাউকে মারতে চাইনি, এটা নিছক একটা দুর্ঘটনা। ওরা তোমাকে মিথ্যে বোঝাচ্ছে, ওরা যাইছে। জেঠিমণি, জেঠিমণি কি করছো কি তুমি? আচ্ছা করলাম, আজ থেকে কয়েক বছর আগেই করা উচিত ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।